প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। তো দেখেন গ্রামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য। ছোট একটা শিশু, সে নদীর মধ্য দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছে। প্রকৃতির মধ্যে এমন স্বচ্ছন্দ প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি মেলা। দেখেন এখানে একটি মেলা হচ্ছে। এই গ্রামের নাম হলো কাউয়াখোলা। গ্রামটির নাম কাউয়াখোলা এবং পাশাপাশি গ্রামগুলো হলো ডাঙ্গি, বাঙ্গালকান্দা। তো এই গ্রামগুলোর ভিতর দিয়ে এই নদীটি বয়ে গেছে। দেখেন এই গ্রামে বাঙ্গালকান্দা নামে যে গ্রাম, এই গ্রামে একটি মেলা হচ্ছে। মেলা হচ্ছে একটি পীরকে কেন্দ্র করে। একজন ব্যক্তি, তিনি পীর ছিলেন, তো তাকে এখানে সমাহিত করা হয়েছে। তার মাজার এখানে রয়েছে। তো তার মাজারকে কেন্দ্র করে তার ভক্তবিন্দু, শিষ্য যারা আছে তারা গান করছেন। তাদের শোকগীতি, শোক দুঃখ আনন্দ বেদনা ভরা গান, সেই গান এই পীরকে তারা উৎসর্গ করছেন। তো এখানে 4-5 দিন যাবৎ ধরে এই মেলাটি হবে। তো 5 দিন ব্যাপী মেলা। ওরস, পীরের দরবারে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে তাদেরকে, এই অনুষ্ঠানগুলোকে ওরস বলা হয়ে থাকে। তো দেখুন এখানে 5 দিন ব্যাপী ওরস হচ্ছে। তো মেলার মোটামুটি প্রত্যেকটা স্টলের ভিডিও করার চেষ্টা করেছি। দেখুন মেলায় কি কি পাওয়া যায়। এগুলো বাংলাদেশের গ্রামগঞ্জের ঐতিহ্য। দেখেন এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের মাটির তৈরি তৈজসপত্র পাওয়া যায়। মাটির তৈরি খেলনা এবং তৈজসপত্র ওনারা বিক্রি করছেন। মাটির তৈরি হাঁড়ি পাতিল বিক্রি করছেন। বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করছেন এবং বিভিন্ন ধরনের খাবার এর দোকান রয়েছে, খাবার বিক্রি করছেন। তো এই দোকানটিতে দেখুন মাটির তৈরি কিছু খেলনা, পাখির মূর্তি, গরুর মূর্তি, বিভিন্ন ধরনের পুতুল, ঘোড়ার মূর্তি, পুতুল, আসলে এগুলো সবই পুতুল। পাখি, গরু, ঘোড়া, এগুলোর পুতুল মাটি দিয়ে তৈরি করেছেন। মাটি দিয়ে এগুলো তৈরি করে তার উপর রং করেছেন। রং করার কারণে মনে হচ্ছে যে এগুলো আসলে বাস্তব জীবজন্তুর মতো। তো এগুলো এরা কাদামাটি দিয়ে তৈরি করেন। এরপর রোদ্রে শুকান, তারপর আগুনে পোড়ান। এরপর শক্ত হওয়ার পর রং করেন। এরপরে এগুলো মেলায় নিয়ে আসেন বিক্রি করার জন্য। আর যে হাঁড়ি পাতিলগুলো দেখলেন, এগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য। তো এগুলো গ্রামগঞ্জে ব্যবহৃত হয়। ঐতিহ্যবাহী মাটির তৈরি পিঠা তৈরির খাস, কলসি, হাঁড়ি পাতিল ইত্যাদি, এগুলো মাটি দিয়ে তৈরি করে থাকেন। তো এই হাঁড়ি পাতিলেও
ভালো ভালো রান্নাবান্নার কাজ করা সম্ভব। গ্রামগঞ্জের মানুষ আগে মাটির হাঁড়িতে রান্না করতেন, এরপর মাটির খাজে পিঠা তৈরি করতেন। তো গ্রামে এই রেওয়াজ এখনও প্রচলিত আছে। গ্রামে এখনও মাটির তৈরি পাতিলেরা পিঠা তৈরি করে থাকেন, রান্না করে থাকেন। তো এখানে দেখুন যে একটা রাস্তা নির্মাণ কাজ চলতেছে। গ্রামে যে সরু পথ বা সরু রাস্তা, এই সরু রাস্তাগুলো ক্রমান্বয়ে পাকা হচ্ছে, অর্থাৎ কাঁচা রাস্তাগুলো পাকা হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ কাঁচা রাস্তা ইতিমধ্যেই পাকা হয়ে গেছে এবং এখনও অনেক কাঁচা রাস্তা রয়েছে, মাটির রাস্তা, যেগুলো অনেক উঁচু করা, উন্নতি করা এবং পাকা করা খুব জরুরি হয়ে গেছে। গ্রামগঞ্জের মানুষ বর্ষার সিজনে তারা বাজারঘাটে যেতে পারেন না কাঁচা রাস্তার পানি কাদার কারণে, যার কারণে এই রাস্তাগুলো উঁচু করা এবং পাকা করা কাজ চলতেছে। তো এটি হলো একটি বেকু গাড়ি, মাটি কাটার কাজ করে থাকে। মাটি কেটে কেটে এই রাস্তাটা উন্নয়ন করছেন। তো এভাবে সারা বাংলাদেশে